আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বললেন মেজর হাফিজ। নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো সিটি কলোনিতে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার 15। এবং সর্বশেষ জানাবো বিজয় দিবসে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বললেন মেজর হাফিজ। অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মেজর হাফিজ উদ্দিন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। এদের কাছ থেকে নানা কথা শুনি, তবে নির্বাচন কেন্দ্রিক কোনো কথা শুনি না। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে, তবে নানা জনের কথায় তিনি যেন প্রভাবিত না হন, এই আশা আমাদের। এদিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলার অব্যাহতি পাওয়া অপর আসামি হলেন ভোলার লালমোহন উপজেলার কাদিরাবাদ এলাকার বাবুল বিশ্বাস। উল্লেখ্য, এই মামলায় মোট আসামি ছিলেন দুজন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বললেন মির্জা ফখরুল। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়। যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় থাকলে ভ্রান্ত ধারণা তৈরি হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে তাই নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে বিএনপি। সভায় যোগ দেন মাওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মাওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ছাত্ররা ছিলেন আন্দোলনের মূল স্ট্রাইকার। তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিটি কলোনিতে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার 15। সেনাবাহিনীর নেতৃত্বে হাজারীবাগের গণকটলী সিটি কলোনি এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, অবৈধ আইডি কার্ড ও নগদ অর্থসহ 15 জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে হাজারীবাগের গণকটলী সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুষ্কৃতিকারীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদি সহ গ্রেপ্তারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর। বিজয় দিবসে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবসকে সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তিনি বলেন, আল্লাহর রহমতে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই। কারণ এই বিজয় দিবস সবার, কারো একার নয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা নাই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন। তিনি জানান, বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার রং এবং আকার যাতে একেক জায়গায় একেক রকম না হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে। সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে হয়, সংশ্লিষ্ট সবাইকে সে অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।